বাবার শেষ কথাটি ছিল, রানী, তুই আমার ছেলের কাজ করলি। বাবা কেন এমন কথা বলল? বাবা তো বলতে পারত, তুই আমার সন্তান, তুই আমার মেয়ে, মানুষের মতো কাজ করেছিস। ছেলে ছেলে করে মায়ের রুগ্ন শরীরে তিনটে মেয়ে। চতুর্থবারে ছেলে আসা মাত্রই বাকি তিনজনের কপাল পুড়েছিল। মা, বাবা, ঠাকুমার খুশি ছিল দেখবার মতো। সংসারে যা কিছু ভালো আর সবটাই ভাইয়ের জন্য বরাদ্দ হতে লাগলো। আমরা 3 বোন ভালোর দর্শক হয়ে বেড়ে উঠতে লাগলাম। 1-2 করে 21 পা দিল ভাই। বড়দি 32, মেজদি 29, আমি 27। বাবা সেদিনও বলেছিল, বাবুকে ব্যাঙ্গালোরে পড়তে পাঠালে ভবিষ্যতে সংসারে একটু সুখ আসবে, ও অনেক পয়সা রোজগার করবে একদিন। কেউ আপত্তি করেনি, করলেও কোনো লাভ হতো না। বাবু পড়তে গেল, বাবার শেষ সম্বলটুকু উজাড় করে, এই আশায় যে অনেক টাকা রোজগার করবে একদিন, আর সেদিনই সংসারে সুখ আসবে। বাবু পাশ করে একবার বাড়িতে এসেছিল খবর দিতে, ক্যাম্পাসিংয়ে বড় চাকরি, যেতে হবে অস্ট্রেলিয়া। বিগত 12 বছরে বাবু বাড়িতে আর আসেনি। বাবুর কত টাকা মাইনে বাবা জানতেও পারেনি। সংসারের সুখ মুখ ফিরিয়েছে ক্রমশ। ঠাকুমা গত হয়েছে, নাতির মুখ দেখার আশায় আশায় হেদিয়ে মরেছে বুড়ি শেষকালে। বড়দি এক অবাঙালি ব্যবসায়ীকে বিয়ে করে শহর ছেড়েছে বছর 5। মেজদি ভালোবেসে টিউশনি মাস্টারকে বিয়ে করে পাশের পাড়ায় থাকে। নুন আনতে পান্তা ফুরোয় তাদের। মা বাবাকে ছেড়ে আমি যেতে পারিনি কোথাও। গুটি কয়েক আঁকার টিউশনিতে সংসারের খাওয়াটা চলে, কিন্তু ওষুধ সেও তো কম নয়। যে ছেলে খোঁজ নেয় না কোনোদিন, তার জন্য পথের দিকে দুজনে চেয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। জ্বরের ঘোরে ছেলেকে খোঁজে পাগলের মতো। অদ্ভুত, এই সংসারে ভালোবাসাও মায়াহীন হয়। অপেক্ষার চোখ আকাশের দিকে ওঠে বারবার। দীর্ঘশ্বাস মিশে যায় চোখের জলে। বিয়ের জন্য রাখা শেষ সম্বল, সোনার আংটিটা গতকাল সোনার দোকানে বিক্রি করে ওষুধ নিয়ে এসেছি। জানে, এ বাড়িতে সানাই বাজার কোনো সম্ভাবনাই আর নেই। ওষুধ খেয়ে বাবা এখন শান্ত, একেবারে শান্ত। সংসার সংসার খেলায় বিশ্রাম পেল বুঝি। বাবার নিঃশব্দ বুকের ওপর শেষবার মাথা রাখলাম। বললাম, আমরা মেয়েরাও পারি বৃক্ষ হতে, আকাশ হতে, আশ্রয় হতে।